মহাগ্রন্থ আল কুরআনুল কারীম ৩০ নং পারা সূরাতুল নাবা ২১ নং আয়াত তেলাওয়াত করেছি। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টি হলো জাহান্নাম। কোরআন ও হাদিস থেকে জাহান্নাম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলা এবং আজকের আলোচনা শোনার পরে দুনিয়ায় থাকা অবস্থায় যেন আমলের মাধ্যমে, রোনাজারের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের ভাগীদার হতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম শব্দটি হচ্ছে আরবি এবং এর ফার্সি প্রতিশব্দ হচ্ছে দুজখ। আরবি প্রতিশব্দ হচ্ছে নার, ইংরেজিতে বলা হয় হেল। পারিভাষিক অর্থে জাহান্নাম বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে অবিশ্বাসী কাফেরদের জন্য এবং গুনাহগার মুসলমানের জন্য যে অগ্নিময় আবাসনের ব্যবস্থা করেছেন তাকেই জাহান্নাম বলা হয়ে থাকে। এই যে জাহান্নাম, এই জাহান্নামে মানুষকে প্রবেশ করানোর জন্য 7টি গেট রয়েছে। কয়টি গেট রয়েছে? সূরা হিজর আয়াত নাম্বার হলো 43 এবং 44। ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, and indeed hell is the promised place for them, and it has 7 gates. For every gate is of them is a person designated. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওই জাহান্নামের 7টি গেট রয়েছে, আর প্রত্যেকটি গেটের জন্য, প্রত্যেকটি স্তরের জন্য আলাদা আলাদা জাহান্নামী দল রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই জাহান্নামের গেট কয়টা? জাহান্নাম হলো 7টা। 7টি জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বিভিন্ন সূরার মধ্যে বলেছেন। দুনিয়ার যে বিল্ডিং লক্ষ্য করে দেখবেন, 1 তলা নিচে, 2 তলা তার উপরে, 3 তলা তার উপরে, ঠিক না বেটি? আর জাহান্নামের যে বিল্ডিং, ওই বিল্ডিং এর তলা নিচ থেকে উপর দিকে নয়, উপর দিক থেকে নিচের দিকে। 7 নম্বর যেই তালা, 7 নম্বর যেই জাহান্নাম, এই জাহান্নামটা হলো সবচাইতে নিচে। সব জাহান্নাম থেকে বেশি আযাব এবং শাস্তি হবে ওই তলায়, ওই জাহান্নামে, আর তার নাম হলো হাবিয়া। এই হাবিয়াতে থাকবে ফেরাউন, তার দলবল। আর মুসলমানদের মধ্যে যারা দাড়ি টুপি রেখেও কোরআনের বিধান পছন্দ লাগে না, আছে না নাই? নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, কিন্তু সংসদে গিয়া আইন পাস করে ব্রিটিশের ফসাগন্ধা সংবিধান দিয়া। কথা বলা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বললেন ফেরাউনও সেখানে থাকবে। নামদারি মুসলমান মুনাফিক যে কোরআনের বিধান পছন্দ লাগে না, ওই মুনাফিকও সেখানে থাকবে। আর কাফেরদের মধ্যে যারা অহংকারী, বিলাসী, ওই কাফেরগুলো সেখানে থাকবে। রব্বুল আলামিন সূরা হাবিয়া, সূরা কারিয়ার মধ্যে বললেন 8 থেকে 11 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية. So as for what? Whose scales will be light,
then his refuse will be in the Habia. And what can make you know that what is the Habia? Narun Hamia, that is the fire instantly hot. আল্লাহ তাআলা বললেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে তাদেরকে হাবিয়ায় প্রবেশ করানো হবে। রব্বুল আলামিন প্রশ্ন করেন, বন্ধু হে আমার, হাবিয়া কি আপনি কি জানেন? নবীজি জবাব দেন না, আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, না রুন হামিয়া, ওটা হলো উত্তপ্ত প্রজ্বলিত আগুন। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বর তলা, 6 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। তাম পৃথিবীর মুশরিকরা ওখানে থাকবে, মুসলমানেরা কিন্তু কখনোই বলে না আল্লাহ দুইজন। শুনছেন কেউ বলতে? কিন্তু মুসলমান কিন্তু শিরিক করে। আল্লাহ সব দেখেন, সব জানেন। অনেক মুসলমান বিশ্বাস করে আমার প্রিয় সব দিকে সব জানে। কথা বলে ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। পীরের বাড়িতে যায়, ফিরেও সন্তান দেয়। তাহলে ওখানে আমার আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক হয়ে গেল। সাজদার মালিক হলো একমাত্র আল্লাহ। পীরের পায়েও যারা সাজদা দেয় ওখানে ইবাদতে শিরিক হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর সত্তাতে, আমার আল্লাহর গুণাবলীতে, আমার আল্লাহর ইবাদতে, প্রভুত্বে, বিধানে, কর্তৃত্বে, প্রতিপালনে, প্রকাশ্যে, গোপনে, ছোট বড় ইশারা ইঙ্গিতে, কর্মে, বিশ্বাসে কোন রকম শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুশরিকদেরকে ওই 6 নম্বর জাহান্নাম জাহিমের মধ্যে প্রবেশ করবেন। 30 নম্বর পারা সূরা গাশিয়া, verse number 35 and 36 and 37, Allah subhanahu wa ta'ala recited, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বললেন, শোনো, যারা আমার আল্লাহর অবাধ্য হয়েছে and preferred the life of the world, আর যারা দুনিয়াকে আখিরাতের পরিবর্তে প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে বড় মনে করেছে, their refuge will be in the jahim। আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহিম, জাহান্নামের মধ্যে চালান করে দিব। 5 নম্বর জাহান্নাম হলো সাকার। তাম পৃথিবীতে যারা অগ্নি পূজা করে, বাংলাদেশেও ঢাকার শহরে অগ্নি শিখা অর্ণিবান, শিখা চিরন্তন নামে একটা ব্যবস্থা আছে, যেখানের আগুন কখনোই নিবে না। ওইখানে অগ্নি পূজারীরা আগুনের পূজা করে। আমি জানতে পেরেছি এই মধুপুরে, আপনাদের পার্শ্ববর্তী থানা মধুপুরেও নাকি শিখা চিরন্তনের ব্যবস্থা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির আয়াত নাম্বার হলো 26, 27, 28, 29। আমার আল্লাহ বললেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ বললেন, অচিরেই আমি তাকে সাকার জাহান্নামে প্রেরণ করব। সাকার জাহান্নাম কাকে বলে আপনারা জানেন কি? আমার আল্লাহ তাআলা জবাব দেন, এটা হলো এমন জাহান্নাম যা মানুষকে মৃত্যু দিবে না আর জীবিত রাখবে না। এমন জাহান্নাম, যে জাহান্নাম মানুষের শরীরের চামড়াকে জ্বালায়া সারকার করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর জাহান্নামের নাম হলো লাযওয়াম। শয়তান ইবলিস, তার গোষ্ঠীতে যত শয়তান আছে, শয়তান তার দল বলেরা, এই পৃথিবীতে যারা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, সরস্বতী, লক্ষ্মী মূর্তি পূজা করে, আর মুসলমানের মধ্য থেকে যারা সত্য থেকে বিমুখ হয়, পৃষ্ঠ প্রদর্শন করে, বাড়ির পাশে মাহফিল হওয়ার পরেও যাদের চোখে ঘুম চলে আসে, মাহফিল ফেলে বাড়িতে চলে যায়, মাহফিল থেকে দূরে চলে যায়। অথবা আমার আল্লাহ বললেন, আর যারা মাহফিলের জন্য চাঁদার ব্যবস্থা করা হলে, মসজিদের জন্য চাঁদা চাওয়া হলে, মাদ্রাসার জন্য চাঁদা চাওয়া হলে, গরিব মানুষের জন্য সাহায্য কামনা করা হলে,
ওরা তখন সাহায্য করে না, সম্পদকে অল্প অল্প করে ব্যাংক ব্যালেন্স বাড়ায় তাদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজ 29 নম্বর পারা ভার্স নাম্বার 15, 16 and 17 he said, আমার আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা লাযানাজ জাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাআওয়া। No, indeed, it is the flame of fire, flame of the hell. না না না, এটা হলো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা। আল্লাহ বললেন নাযাতাল লিশশাওয়া, which is the remover of exteriors, which Jahannam will invite those return his back and went away from obedience and collected property and hoarded. আল্লাহ বললেন এটা হলো এমন একটা জাহান্নাম, যে জাহান্নামটা হলো লেলিহান অগ্নিশিখা, যা মানুষের চামড়াকে কষিয়ে দিবে। এই জাহান্নাম ওই সমস্ত মুসলমানদেরকেও ওই জাহান্নামে যেতে হবে যারা সত্য বিমুখ হয়েছিল, সত্য থেকে পৃষ্ঠপোষণ করেছিল, তাফসির মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে, এমনি রাতের পর রাত উজাগুরি করতে পারে, মাহফিল হলে তার চোখের মধ্যে ঘুম চলে আসে, পলায়ন করে চলে যায়। আর ওই সমস্ত মানুষেরা যারা ডিপিএস করে, এফডিআর করে, ব্যাংকে সঞ্চয়পত্র করে লক্ষ লক্ষ টাকা পুঞ্জীবিত করে একত্রিত করে, কিন্তু আল্লাহর রাস্তায় দান খয়রাত করার সময় কৃপণতা করে, এই সমস্ত মুসলমানেরাও ওই 4 নম্বর জাহান্নামে শয়তান এবং হিন্দুদের সাথে জ্বলতে হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এরপর আমার বায়ান 3 নম্বর জাহান্নাম, তার নাম হলো হুতামা। সূরা হুমাজায় আমার আল্লাহ বললেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ ने फरमाया no indeed they will surely be thrown in the karsar. What is the karsar? That is the hutama. And what can make you that? What is the hutama? Allah বললেন নারুল্লাহিল মুকাদা, it is the fire of Allah which eternally filled. এটা হলো এমন একটা আগুন, এমন একটা জাহান্নাম, যেই জাহান্নাম মানুষের শুধু চামড়া জ্বালাবে না, শুধু গোশত জ্বালাবে না, শুধু হাড় জ্বালাবে না। আল্লাহ বললেন জ্বালাতে জ্বালাতে কলিজা পর্যন্ত জ্বালিয়ে ফেলা হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, কিন্তু তারপরেও সেখানে সে মৃত্যু করবে না, আর বাঁচার মতো বাঁচাও সম্ভব হবে না। এই জাহান্নামে তাম পৃথিবীর ইহুদিরা আজকের যে ইসরায়েল মুসলমানদের উপর অকথ্যভাবে নির্যাতন করতেছে, স্টিম রোলার চালাইতেছে, পাশাপাশি মুসলমান নামধারী কিছু মুনাফিক রাষ্ট্রপ্রধান, যেমন এর মধ্যে একটা হলো জর্দান, একটা হলো মিশর, একটা হলো সৌদি আরব। কথা বলেন ঠিক না ঠিক? এক সৌদি আরব যদি আজকে জিহাদের ডাক দেয়, পৃথিবী থেকে সমস্ত ইসলামের শত্রুদেরকে নিশ্চিহ্ন করে সময়ের ব্যাপার মাত্র। কথা বলেন ঠিক না ঠিক? তাম ইহুদিরা ওই জাহান্নামের মধ্যে থাকবে। ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করে। আমি বলেছিলাম আফটার 10 মিনিটস খেলেও দিবেন, না খেলেও দিবেন। গত 3-4 রাত ধরে তো 5 তারিখ থেকে আমি কোনোদিন রাত্রে 2 ঘন্টার বেশি ঘুমানোর সুযোগ পাইছি। চা যদি না দেন ওয়াজ করতে করতে ঘুমাই যাবো গা। আমি যাই কথা বলছিলাম, বাস্তব 6 নম্বর জাহান্নাম, এটার নাম হচ্ছে সাঈদ। ওই যে ইহুদি মারে আর আমেরিকা খ্রিস্টানেরা তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করে। কথা বলেন ঠিক না বেটি? পবিত্র কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরা মুলুক আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ বললেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না
ফি আসহাবিস সাঈদ। তাম পৃথিবীর খ্রিস্টানেরা সেদিন বলবে, ও উই টু আস, ইফ উই হ্যাড বিন লিসেনিং অর রিজনিং দেন উই উড নট বি অ্যামং দ্য কম্পানিয়ন অফ জাহান্নাম। তাম পৃথিবীর খ্রিস্টানেরা বলবে, আরে আমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের আকলটাকে কাজে লাগাতাম, বুদ্ধিটাকে কাজে লাগাতাম, শ্রবণ শক্তিকে কাজে লাগাতাম, তাহলে আজকে আমরা সাঈর নামক জাহান্নামের অধিবাসী হতাম না। আর 7 নম্বর জাহান্নাম, যেটা সবার উপরে থাকবে, যেখানে মুসলমান গুনাহগার মুসলমানেরা থাকবে, যেখানে সবচাইতে কম আযাব হবে, এই জাহান্নামের কথা আমার আল্লাহ 30 নম্বর পারা সূরা নাবা 21 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইনডিড দ্য হেল ইজ লাইং ইন ওয়েট। আল্লাহ বললেন, শোনো, অবশ্যই জাহান্নাম গুনাহগার মুসলমানদেরকে পাকড়াও করার জন্য, বেনামাজি মুসলমানদেরকে, বেরোজগার মুসলমানদেরকে, বেজাকাত ওয়ালা নামা মুসলমানদেরকে, চরিত্রহীন মুসলমানদেরকে পাকড়াও করার জন্য, গ্রেফতার করার জন্য উট পেতে বসে আছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় জাহান্নাম, 7টা জাহান্নামের নাম মাত্র শুনলাম। এবার প্রশ্ন হলো যে হুজুর, এই জাহান্নামটা আছে কোথায়? 3টা মত। 1 নম্বর মত হলো এই জাহান্নামটাকে আল্লাহ তাআলা আকাশের মধ্যে রেখেছেন। 2 নম্বর মত হলো এই জাহান্নামটাকে আল্লাহ মাটির নিচে রেখেছেন। কিন্তু বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল কমেন্ট ইজ আল্লাহ only knows where the জাহান্নাম। একমাত্র আল্লাহই ভালো জানেন এট প্রেজেন্ট টাইম বর্তমানে জাহান্নামটা কোথায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নামের গভীরতা কতটুকু আর প্রস্থ কতটুকু? মুসলিম শরীফের হাদিস 2844। আমার সাথে বলেন, কোন কিতাবের হাদিস? হাদিসের নাম্বার কত বলেন? 2000। আমার সাথে বলেন, 2844 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبة فقال النبي صلى الله عليه وسلم أتدرون ما هذا؟ হযরত আবু হুরায়রা বলেন, আমরা সাহাবীরা বিশ্ব নবীর সাথে ছিলাম, হঠাৎ রাসূলুল্লাহ একটি বিকট আওয়াজ শুনলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, এই আওয়াজটি কিসের হলো তোমরা কি জানো? ওয়ালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সব সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? আল্লাহ তাআলার তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলতে পারবেন। নবীজি বললেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন নার মুনযু 70 খারিফান ফাহুয়া ইয়াহবি ফিন নারিল আনা হাত্তা ইনতাহা ইলা কারিহা। রাওয়াহুল মুসলিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এটা হলো একটি পাথর পতিত হওয়ার আওয়াজ, যেই পাথরটিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের কিনারা থেকে 70 বছর পূর্বে নিক্ষেপ করেছিল। আর 70 বছর পরে এখন ওই জাহান্নামের তলায় গিয়া এই পাথরটা পড়েছে, এজন্য এই আওয়াজটা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর মাত্র 70 বছর এই জাহান্নামের উপর থেকে তলায় যাওয়া যায়? কথা বলেন ঠিক না বেঠিক? না না না, এটা কোন হিসাব? পরকালের দুনিয়ার 1000 বছর, দুনিয়া কথা বলেন, দুনিয়ার 1000 বছরে পরকালের একদিন, এটা হলো নরমাল হিসাব। আবার দুনিয়ার 50,000 বছরেও পরকালের একদিন। কথা কি আপনারা বুঝতেছেন? দুনিয়ার 1000 বছরের নরমালি পরকালের, আবার দুনিয়ার 50,000 বছরে পরকালে হাসরের মাঠ একদিন। এটা কি দুনিয়ার 50,000 বছরের এক এক দিন, নাকি দুনিয়ার 1000 বছরের সমান এক এক দিন হিসাব কইরা 70 বছর? এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর প্রশ্ন হলো, লাইট স্পিড, এই যে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। কয় লক্ষ? 1 বলতে যতক্ষণ লাগে ততক্ষণে এই আলো এই পৃথিবীর মোটামুটি 15-20 বার চক্কর দিলাইতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? আবার রাসূলুল্লাহ যে মেরাজে গেছিলেন,
সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে এট অ্যাবাউট 6 সেকেন্ড অর 7 সেকেন্ড, 6 থেকে 7 সেকেন্ড সময় লেগে যায়। মাত্র সূর্য খুবই কাছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস, তারপরে সেখান থেকে রাসূলুল্লাহ গেলেন প্রথম আকাশ, সপ্তম আকাশ, লা মাকাম লা জামান, জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরে রাসূলুল্লাহ দুনিয়াতে এসে দেখলেন এখনো অজুর ফানে গড়াইয়া পড়ে। তো এই 70 বছর যে পাথরটা পড়লো, এটা কি লাইটের স্পিডে গেল, নাকি নবীজির মেরাজের গতিতে গেল, নাকি আরো বেশি গতিতে গেল? আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহই ভালো জানে। সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নাম কত বেশি গর্তওয়ালা আল্লাহ ছাড়া কেউ জানতে পারে। এখন হইল প্রশ্ন, হুজুর জাহান্নাম কতটুকু? আবু ইয়ালা লিল আসার নামক একটি হাদিসের কিতাব আছে। কি নাম বলেন তো? শুনছেন আর কোনদিন? মনে হয় শোনেন নাই। আবু ইয়ালা লিল আসার দ্বিতীয় খণ্ড, এই হাদিসের কিতাবের 1358 নং হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসুরাদিকুন নার আরবাআতু জুদুরিন বাইনা কুল্লি জিদারিন মিসলু 40 সানাতান। আল্লাহ নবী বললেন, শোনো, জাহান্নামের 4 দেয়াল রয়েছে, প্রত্যেক 2 দেয়ালের মাঝখানে 40 বছরের রাস্তা রয়েছে। তাহলে আমরা জাহান্নামের প্রস্থ পেয়ে গেলাম, গভীরতাও পেয়ে গেলাম, জাহান্নাম কোথায় আছে সেটাও পেয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নামে কারা যাবে? আপনি যদি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা সূরা আরাফ 179 নম্বর আয়াতে আমার আল্লাহ প্রদান করতে গিয়ে তেলাওয়াত করলেন, ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, we have certainly created for the Jahannam many of the men in Jinnat। আমার আল্লাহ বললেন, আমি অধিকাংশ মানুষকেই জাহান্নামের জন্য আর অধিকাংশ জিন্নাতদেরকে জাহান্নামে জানানোর জন্যই সৃষ্টি করেছি। তাহলে জান্নাতীদের সংখ্যা বেশি না জাহান্নামীদের সংখ্যা বেশি? জাহান্নামীদের সংখ্যা বেশি। এখন প্রশ্ন হইল, হুজুর তাহলে জাহান্নামীদের সংখ্যা যদি বেশি হয় তাহলে এদের কোনো পরিচয় টরিচয় আসেনি? আমার আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন, দেখে হার্ট, তাদের হার্ট হৃদয় আছে, with which they don't understand, কিন্তু ওই হৃদয়ে দ্বারা কোরআনকে তারা ধারণ করে না, কোরআনকে তারা বুঝে না। they have eyes, তাদের চক্ষু আছে, with which they don't see, ওই চক্ষু দ্বারা তারা সত্যকে দেখে না। they have ears, তাদের কান আছে, with which they don't hear, তারা কিন্তু কোরআনের কথা শোনে না। যাত্রাপালা হলে চলে যায়, সারা রাত্রি কখন পার হয়ে যায় ঘুম তার চোখে আসে না। কথা কয় না রে আমার ভাইরা? কিন্তু সে কোরআনের কথা শুনতে পায় না, কোরআনের কথা শুনতে তার ভালো লাগে না। those are as like as livestock, আল্লাহ বললেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল্লু, আল্লাহ বললেন রেদার দে আর দ্য মোরেস্ট, বরং চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকরের চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বললেন তারাই হলো গাফিল, তারাই হলো অমনোযোগী, আর এরাই হলো জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং মুসলমান দাবি করার পরে যে ব্যক্তির টুপি পরতে ভালো লাগে না, কথা বুঝতেছেন আপনারা? দাবি করে মুসলমান, টুপি পরতে তার ভালো লাগে না। ফজরের মাথার টুপি আছে, একটু আট দিন যেন দেখে খার খার মাথার টুপি নাই। রাসূলুল্লাহ মনে হয় মাঝে মাঝে টুপি পিনত। কথা হয় না রে? আপনারা বুঝরা না আমার কথা? কিতা কইরাম, কোনটা বুঝরা নি কিতা কইরাম?
আল্লাহর নবী তো সব সময় হি ওয়ার হিজ ক্যাসল হ্যাজ টাইম, সব সময় মাথায় টুপি পরতেন। এন্ড উই ওয়ার সাম টাইম, আমরা মাঝে মধ্যে করি বেশি থেকে বেশি 5 টাইম ইন এ ডে, আমরা কয়বার পড়ি? নামাজের সময় 5 বার। তাহলে মুসলমান হওয়ার পরেও টুপি পরতে ভালো লাগে না, পাঞ্জাবি পরতে ভালো লাগে না, মুসলমান হওয়ার পরেও দাড়ি রাখতে ভালো লাগে না। এরাই হলো অমনোযোগী, এরাই হলো গাফিল, এরাই হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এবার যদি কেউ প্রশ্ন করে, হুজুর অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, জাহান্নামীদের কিছু সিম্বল আমরা শুনলাম, পার্সেন্টেজ হিসেবে একটু বুঝায় দেন আমাদেরকে, শতকরা কত পার্সেন্ট? কথা হয় না, ঠিক? আপনারা প্রশ্ন না করলে আমি কিভাবে করতাম? বুখারী শরীফের হাদিস, কোন শরীফের হাদিস? হাদিসের নাম্বার বলেন 6530 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদম, আল্লাহ তাআলা হাশরের মাঠে হযরতে আদমকে ডাক দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতে গিয়া বলবেন, লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আয় আল্লাহ তাআলা আমি আপনার দরবারে হাজির, আর যাবতীয় কল্যাণ কেবলমাত্র আপনার হাতেই রয়েছে। ইয়াকুলু, আমার আল্লাহ বলবেন, ইয়া আদম আখরিজ বাসান নার, আদম রে আজকে হাশরের ময়দান থেকে তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ক্বালা ওয়া মা বাসুন নার, আয় আল্লাহ তাআলা আমার সন্তানদের কত পার্সেন্ট জাহান্নামী হিসাবে আমি আলগা করব? আল্লাহ তাআলা বলবেন, মিন কুল্লি আলফিন 999। আল্লাহ বলবেন, রে আদম তোমার বান্দাদের মধ্য থেকে 1000-এর মধ্য থেকে 999 জন জাহান্নামী আলগা করে ফেলো, প্রতি 1000-এ মাত্র একজন হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যা কইছেন বুঝা কইছেন, 1000-এ কয়জন? আর 999 জন কোনখানো? মামুর বাড়ি জাহান্নাম। এখন আমরা যারা হেন আছি জান্নাতি কয়জন? প্রশ্ন আছে না নাই? ভয় লাগছে না আপনাদের ভিতরে? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, সব তো আজকে বলতে পারবো না। আমারে প্রথমে আলোচ্য বিষয় দিছি জান্নাত আর জাহান্নাম, পরে আমি ফোনে জানাইছি জান্নাতও একটা সাগর, জাহান্নামও আর একটা সাগর। আমি তো নিয়মিত ধারাবাহিক আলোচনা করি, যে কোনো একটা সাবজেক্ট দেন, আজকে জাহান্নাম আলোচনা করবো, 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়াই করি, কিনারা কানারায় খালি ভিতরে ঢোকার সময় নাই, আরেকদিন আইলে ভিতরে ঢুকবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন, শোনো ও আমার উম্মতেরা, ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন, আর তোমাদের থেকে যে একজন হবে তোমরা হবে ওই একজন। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জাহান্নামীদের সংখ্যা পেয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমাদের প্রশ্ন হলো, ওই জাহান্নামের আগুনের পাওয়ার কত? জাহান্নামের আগুনের পাওয়ার আছে না নাই? এই পৃথিবীতে যেই আগুন আছে, ওটা গ্যাসের আগুন হতে পারে, এটা পাথরের আগুন হতে পারে, লাকড়ির আগুন হতে পারে, সর্বোচ্চ 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। সেলসিয়াস তাপমাত্রা দিয়া পাথর জ্বালানো যায়, লোহা জ্বালানো যায়, সীসা জ্বালিয়ে গলিয়ে ফেলা যায়। কত ডিগ্রি? 500 to 900, 500 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। আর জাহান্নামের আগুনের তাপমাত্রা নরমাল, কোনটা? নরমাল আগুন, খেরের আগুন, বুঝছেন না? খের আপনাদের এলাকায় কি বলে এটাকে? খেরই বলে, আমাদের সিলেটও খেরই বলে। খেরের আগুন আর গ্যাসের আগুন কি এখনো কমিব? খেরের আগুন জাহান্নামের নরমাল পাওয়া হইল 1,38,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের পাওয়ার বোঝাতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার হলো 41 থেকে 44। আমার আল্লাহ বললেন, আসহাবুশ শিমালে মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম
ওয়াজিল্লিম মিয়াহমুমিল্লা বারিদি ওয়ালা কারীম। আর বাম দিকের দল কতই না হতো বাগা বাম দিকের দল। কোন দল? আমাদের দেশে ডানপন্থী বামপন্থী আছে না? আমার ভাইরা, ডানপন্থী মানুষ মামলার ভয় করে না। কথা বলেন। ডানপন্থী মানুষ পদ পদবীর চিন্তা করে না। ডানপন্থী মানুষ চাকরির পরোয়া করে না। সকল অবস্থায় সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত। আর বামপন্থী হয় না মিছিল যাওয়া যাইতো না, সরকারে চাকরি খাইয়া লাইব না, হুজুরদেরকে ভালোবাসি তবে দনবাড়ি বাজারে হুজুরদের সাথে যাওয়া যাবে না, দলীয়ভাবে ফত কাইরা নেওয়া হবে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বললেন বামপন্থী মানুষ, বাম দলের মানুষ কতই না হতাবাগা, তারা থাকবে তীব্র গরম বাতাসে, আর থাকবে ফুটন্ত পানিতে, আর প্রচন্ড ধোঁয়ার ছায়ায়। আল্লাহ বললেন সেখানে তারা কোনো শান্তি অনুভব করবে না, আর কোনো শীতলতা অনুভব করবে না। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর। আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামের আগুনের এক একটা স্ফুলিঙ্গ দুনিয়ার 120 তলা 150 তলা বিল্ডিং এর চাইতে বড়। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো হুজুর, এই জাহান্নামে যারা যাবে তারা কি এরকম সারা দিন তুই থাকবো কিনা ফাস্টফুড খাবে না? কথা বলা রে, আমরা কয়া সারা দিন হাত ফাস্টফুড 4 ইঞ্চি। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামে যে যাবে তাদের অবস্থাটা কি হবে? বুখারী শরীফের হাদিস 6551 নম্বর হাদিস। وقال إمام الحديث أبو عبد الله محمد بن إسماعيل البخاري حدثنا إسماعيل قال حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه। পরিপূর্ণ সনদ সহকারে হাদিসটা বললাম। হযরত ইমাম বুখারী বলেন আমাকে বর্ণনা করেছেন হযরত ইসমাঈল, তিনি বলেন আমাকে বর্ণনা করেছেন হযরত মালিক, তিনি হযরত আবু জিনাদ থেকে, তিনি হযরত আরাস থেকে, আর তিনি নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা থেকে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী থেকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি বললেন মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাসাতে আইয়াম লিররাকিবিল মুসরিঈ। আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা, জাহান্নামের মানুষ কত বড় হবে একটা আন্দাজ দেওয়ার জন্য তোমাদেরকে বলি। জাহান্নামের এক একটা মানুষের এখান থেকে এখান পর্যন্ত আমার আছে আধার, এখান থেকে এখান পর্যন্ত আসতে গেলে দ্রুতগামী ঘোড়া দিয়া 3/24 ঘন্টা যদি একটানা যদি ঘোড়া দৌড়ায়, যতটুক জায়গা যাবে ততটুক হবে তার বুকটা ফাঁসে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 2851 নং হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীজি বললেন জিরসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন। জাহান্নামী মানুষের একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের মুখে দাঁত কয়টা? কয়টা? জোরে এখন কয়টা? তাহলে 32টা উহুদ পাহাড় একত্রিত করলে যত বড় হবে, জাহান্নামী মানুষের এই চোয়ালটা এত বড় হবে, তাহলে মুখটা কত বড় হবে, পা থেকে মাথা পর্যন্ত কত হবে? রাসূলুল্লাহ বলছেন ওয়াকিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন, আর তার চামড়া হবে 3 দিনের রাস্তা 77 কিলোমিটার পুরো। বলেন নাউজুবিল্লাহ। চামড়াটা হইব 77 কিলোমিটার, এখান থেকে মনে হয় চন্দ্রা পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বায়ান নবীজি বললেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মাক্কাহ ওয়াল মাদিনাতে। রাসূলুল্লাহ বললেন জাহান্নামী এক একটা মানুষ সাইদে এত বড় হবে, তার বসতে মক্কা মদিনার মাঝখানে যত জায়গা রয়েছে এক একটা জাহান্নামী বসতে ওই ততটুকু জায়গা লাগবে। নাউজুবিল্লাহ বলতেন না? প্রশ্ন জাগতে পারে হুজুর, জাহান্নামী মানুষকে এত বড় করবেন কেন আল্লাহ? মশারে যদি আপনি বড় একটা বন্দুক নিয়ে গুলি করেন লাভ হবে না?
গল্লা লইয়া যদি বাইরান লাভ হবে নি, তাহলে ফিরিস্তারা তো ফিডাইয়া মজা পাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, তাহলে আমরা জাহান্নামীদের আকার আকৃতি পেয়ে গেলাম। এবার আসুন আমরা আলোচনা করি জাহান্নামীদের পোশাক সম্পর্কে। 17 নম্বর পারা সূরা হজ 19 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, যারা কুফরি করেছে, যারা অবাধ্য হয়েছে, যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আর যারা কাফের হয়েছে, উইল হ্যাভ কাট আউট ফর দেম দ্য গার্মেন্টস অফ ফায়ার। তাদের জন্য আমার আল্লাহ তাআলা আগুনের পোশাক তাদের জন্য প্রস্তুত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 50 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, সারাবিলুহুম মিন কাতিরানিউ ওয়া তাগশা বুজুহাহুমুন নার, and their garments will be liquid speech, and their faces will be covered by the fire of Jahannam. আল্লাহ তাআলা বলেন, শোনো, জাহান্নামে কারো পোশাক হবে আগুনের, আর কারো পোশাক হবে আলকাতরার, আর তাদের মুখমণ্ডলগুলো আগুন দ্বারা পরিবেষ্টন করা ফেলা হবে। আওয়াজ করে বলে আমার ভাইরা নাউযুবিল্লাহ। জাহান্নামীদের পোশাক হলো আগুনের, পোশাক হলো আলকাতরার, বিছানাও হবে আগুনের, মাথার উপরে ছাদটাও হবে আগুনের। সূরা আরাফ 41 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ বললেন, আর সেখানে তাদের জন্য রয়েছে আগুনের বিছানা, আর তাদের মাথার উপরে রয়েছে তাকতা করা আগুনের সামিয়ানা। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। যাদের জন্য আমার আল্লাহ তাআলা আগুনের পোশাক প্রস্তুত করেছেন, আলকাতরার পোশাক প্রস্তুত করেছেন, আগুনের বিছানা প্রস্তুত করেছেন, আগুনের সামিয়ানা প্রস্তুত করেছেন, তাদের অবস্থাটা হাসরের মাঠে কি হবে? আমার আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা আবসার শেষ দিকে বললেন, ওয়া wujuhu yawma'idhin 'alayha ghabara tarhaquha wa tara ulaika humul kafaratul fajara. And on the day of judgment, some faces will be dirty by dust and will be covered by the darkness of the night, and they are the liar, they are the sinner, they are the non-believer of Allah. আল্লাহ বললেন, শোনো, ওই মানুষগুলোর চেহারা হাসরের মাঠে ধূসরিত হয়ে যাবে, চেহারাগুলো কালো হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, তারাই হলো কাফির, তারাই হলো পাপাচারী মুসলমান। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কান্নামা উগশিয়াত ওজুহুহুম ইতা'আম মিনাল লাইলি মুজলিমা। There is no protector for them from the hand of Allah subhanahu wa ta'ala, and their faces will be covered by the darkness. আমার আল্লাহ বললেন, শোনো, এই সমস্ত কাফেরদের, এই সমস্ত পাপী মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোনো বন্ধু নাই, আমার আল্লাহর হাত থেকে কোনো সাহায্যকারী নাই, আর তাদের চেহারাগুলো অন্ধকার রাতের বিদ্যুটে অন্ধকার রাতের আধার দ্বারা আচ্ছাদিত হয় যাবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর, হাসরের মাঠে যাদেরকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিয়া দিবেন, তারা জাহান্নামে তাদেরকে কেমন করে নেওয়া হবে এ সম্পর্কে আমার আল্লাহ 27 নম্বর 29 নম্বর পারা সূরা হাক্কা আমার আল্লাহ তাআলা 37 29 30 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, খুযুহু ফাগুল্লু
ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين Allah Ta'ala order দিবেন arrest him and shackle him and throw him in the hell then insert him in a chain whose length will be 103 feet নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলবেন এর ধর গলার মধ্যে বেরি লাগা আর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো আর জাহান্নামে নেয়া 310 ফুট লম্বা 140 হাত লম্বা 70 গজ লম্বা শিকল দ্বারা তাকে বেঁধে ফেলো আল্লাহ যখন এই ওয়ার্ডার দিয়া দিবেন সাথে সাথে আমার বাহারা তার মাথা নিচের দিকে চলে আসবে পাগুলো উপরের দিকে চলে যাবে আল্লাহ বললেন সূরা তাহারের 4 নম্বর আয়াত ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা আল্লাহ বললেন নিশ্চয়ই আমি কাফেরদের জন্য শিকল বেরিয়ার আগুন প্রস্তুত করেছি আল্লাহ যখন ওয়ার্ডার দিবেন সাথে সাথে জাহান্নামীদের পা কি হবে আপনারা বলেন আপনারা বলেন আশ্চর্য ব্যাপার আমি তো ভাই বাংলায় ওয়াজ করে যদি বলেন টোটাল ইংলিশে স্পিক করতে তাও পারবো টোটাল আরবি যদি বলেন আরবি টু আরবি তাও পারবো টোটাল যদি বলেন আপনারা উর্দু টু উর্দু তাও পারবো আমি বাংলায় ওয়াজ করতেছি বোঝা গেল আমার কথা আপনারা শুনতেছেন বাট উইদাউট অ্যাটেনশন মনোযোগ সহকারে না বলেন তো আল্লাহ অর্ডার দেওয়ার পরে জাহান্নামের ফা কোন দিকে থাকবো মাথা কোন দিকে থাকবো আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন ইয়াউমা ইউহসাবুনা ফিন নারে আলা wujuhihim and from the day of judgment they will drag to into hell they will drag to the hell on their faces and they will be said taste the touch of fire আল্লাহ তাআলা বললেন শোনো সেদিন তাদের পা গুলো উপরের দিকে নিয়ে মাথা নিচের দিকে নিয়ে চেহারার উপরে বর করে অপমান লাঞ্ছিত করে গলার মধ্যে আগুনের বেরি লাগায় ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর বলবে দুনিয়াতে থেকে ইচ্ছামতো জীবন যাপন করেছো কোনো আল্লাহর বিধান মানো নাই আজকে ওই জাহান্নামে আগুনের স্বাদ আস্বাদন করো বলেন নাউজুবিল্লাহ বকরি দেখছেন বকরি ফালেননি আপনারা ফানি দেখলে দেখবেন বকরিরে যদি আপনি সামনে টান দেন এটা পিছন দিকে টানে কথা বলেন ঠিক না বেঠিক ওর ফেরেশতারা তো এর গলার মধ্যে আগুনের বেরি লাগাই দিয়েছে টানে কম জাতের করে কম জাত এখন হে তো জানা আমার বারবার আল্লাহ তাআলা বললেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা এবার আমার আল্লাহ বললেন শোনো এক ফেরেশতায় সামন থেকে টানবে আর এক ফেরেশতায় পিছন থেকে গরুরে দেখছেন না আলবেলে তেতে তেতে কথা কয় না রে এবার পিছ থেকে ধাক্কা দিও যা বেটা যা এরকম ধাক্কায়া এরকম টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে শুধু তাই নয় জাহান্নামের কাছে নিয়ে যাওয়ার কিছু কাছে যেতেই বহু দূর জাহান্নাম রয়েছে দেখা যায় এবার জাহান্নাম কি করবে শুনেন সূরা দুখানের 13 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন ইদাম রাআতুহুম মিন মাকানিম বাঈদ সাবিউ লাহা তাগাইয়ুযু ওয়া জাফির when the jahannam will seize them from a distance জাহান্নাম যখন তাদেরকে অনেক দূর থেকে দেখে ফেলবে কারণ সেদিন জাহান্নামের চোখ থাকবে যা দিয়ে সে দেখবে জাহান্নামের কান থাকবে যা দিয়ে সে শুনবে জাহান্নামের মুখ থাকবে যা দিয়ে সে কথা বলবে ওই জাহান্নাম দূর থেকে হুঙ্কার শুরু করে দেবে আমার আল্লাহ বললেন সামিউ লাহা তাগাইয়ুযু ওয়া জাফির দে উইল হিয়ার ইটস ফিউরি এন্ড রুরার আমার আল্লাহ তাআলা বললেন জাহান্নামীরা দূর থেকেই শুনবে জাহান্নামে বলতেছে খবিসের দল দরমু খারমু মারমু খাতমু নাউজুবিল্লাহ
জাহান্নামের কিনারায় যখন চলে যাবে, ওখানে দাঁড়ায় মানুষ দুইটা আফসোস করবে। কয়টা আফসোস? ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, হাবিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কিনারায় হাজির করা হবে, আপনি যদি দেখতেন ওই সময় তারা বলবে, আহারে, আমাকে যদি আবার দুনিয়ায় ব্যাক করার সুযোগ দেওয়া হতো, অবশ্যই আমি ইমানদার হতাম, আর আল্লাহর কোরআন ছাড়া কথা বলতাম না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া পা ফেলতাম না, আল্লাহর কোরআনের বাইরে সমাজে কোনো বিচার আচার করতাম না। আফসোস করলে ফিরে আসার কোনো সুযোগ আছে? এবার জাহান্নামের রক্ষীরা তাদেরকে প্রশ্ন করবে, কেন রে তোমরা জাহান্নামে আসলা? নবী রাসূলকে আসে নাই। তারা বলবেন, ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে, হুজুররা যখন আমাদের সামনে ওয়াজ করছে, ভাই ডেক্সেটটা বন্ধ করে ফেলেন। বিজয় দিবস উপলক্ষে ধনবাড়ি থানার উপজেলা মাঠে রাত্রিবেলা সংস্কৃতির নামে গান বাজনা বন্ধ করো। হয় হুজুরিতে কোরআনে নাই, ফালুক্কা কথা, ফাউ কথা হয়ে লাভ নাই, জান মসজিদও যান। যদি উপজেলা চেয়ারম্যান, যদি ইউনো মহোদয় এসিলেন স্যার যদি ওইখানে আয়োজক হিসাবে থাকে, তাদেরকেও জাহান্নামে নেওয়া হবে। তারা বলবে, আহারে, আমরা যদি হুজুরদের কথা শুনতাম, নবীর ওয়ারেসদের কথা, আর শোনার পরে যদি রাত্রিবেলা বিছানায় মাথা লাগায়া একটু চিন্তা করতাম, আহারে হুজুর আমাকে কথাটা কি বললো, এর পরিণাম কি, তাহলে আমি আজকে জাহান্নামে যেতাম না। কথা বলেন ঠিক না বেটি? আমার বায়না সূরা জুমার ৭১ এবং ৭২ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। আল্লাহ বললেন, জাহান্নামীদেরকে একা একা নয়, দল বেঁধে। গরু কি বন্ধু একটা জানা দল লইয়া যায়? দল বেঁধে গরুর দল তো আল্লাহ হচ্ছে গরুর থেকে খারাপ। যদি জাহান্নামীটা গরুর থেকে বালানা খারাপ, কুত্তার চাইতে খারাপ। আল্লাহ বলছে কুত্তার চাইতে খারাপ, শুকরের চাইতে খারাপ। এই গরু দল বান্ধা নিব জাহান্নামের কিনারের মধ্যে। জাহান্নামের কিনারায় নেওয়ার পরে গেট খোলা হবে, আর গেটের দারোয়ান তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহর নবীরা তোমাদের মধ্য থেকে কোন রাসূল কি তোমাদের কাছে আল্লাহর কোরআনের আইন নিয়া, কোরআনের বিধান নিয়ে হাজির হয় নাই? তোমাদের কাছে কি নবী রাসূলগণ কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে যায় নাই? নবীদের অবর্তমানে হুজুররা, আলেমরা, মাদ্রাসার মৌলবীরা, মসজিদের ইমামরা তোমাদের কাছে কি দিনের দাওয়াত নিয়ে যায় নাই? তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবে আলাল কাফিরিন। তারা বলবে, অবশ্যই প্রতি বছর আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হতো, আমাদের এলাকায় তাবলীগের দাওয়াত হতো, দ্বীনের দাওয়াত হতো, কিন্তু মূলত কাফেরদের জন্য আমার আল্লাহর আযাবের বাণী সত্য হয়ে গেছে। তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, জাহান্নামে উদখুলু ফিহা, এর মধ্যে তোমরা প্রবেশ করো, খালিদিনা ফিহা, চিরদিনের জন্য। বলেন নাউযুবিল্লাহ। এরা কি ঢুকতে চাইবো? কেউ কি জেলও ইচ্ছা করে যাইতে চায়? তখন ফেরেশতারা ধরব, পুরুষরে ধরব। আমার বায়রা দাড়ির মধ্যে হুজুর এত ক্লিন শিপ আছেন, মারা গেছে যেদিন, এর দাঁড়াইলে খবর কি আর নাফিদ বেটা আছে? কথা হয় না রে? দাড়ি উঠবো রে ভাই, দাড়ি উঠবো। ইখানটার মধ্যে ধরবো মুসলমানদের। আর মহিলারা আছে না, যেটি মাথার কাপড় ফালাইয়া, দেখছেন না আবার কিছু হুইরান আছে হেজাব পরে, থাক 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 কইরা 7 তালা বানায়া এখানে একটা কলম ঢুকাইয়া দেয়া, এটা দিছে দনবাড়ি মার্কেট 5 তালা। বুরকা একটা ভিন্দে এমন টাইট ফিট, পুরাটাও এ খালা, আর বুক নাবির থেকে নিচে দা মাইস কেন ডাকাতু ঠাঙ্গাইল রাস্তা, এটা গোলাপি কালার, মানে ছায়ালাও জায়গা এডই, দিস ইজ দ্য সেন্টার প্লেস। কথা কয় না? এরকম বোরকা জায়েজ নিয়ে আমার বায়না। বোরকা হবে দিলে ডালা,
আল্লাহ নবী সেদিকে আমি যাব না, যাওয়ার আমার সময় না আমার ভাইরা, ওরা তো জাহান্নামে ঢুকতে চায় না। এবার আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, বানবো সুলো দইরা মহিলারে আর বেড়ান্তেরে আমার ভাইরা দাড়ির দইরা নিক্ষেপ করব। নিক্ষেপ করার পরে তারা কি বলবে? আল্লাহ বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন سألهم خزنة كلما ألقي فيها مكانا ضيقا জাহান্নামীদেরকে যখন কোনো আমার বারা সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে আহ্বান করবে। আল্লাহ বলবেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা সেখানে অনেকবার মৃত্যুকে আহ্বান করবে কিন্তু সেখানে আর মৃত্যু হবে না। আসেন আলোচনা কোনাকুনি শেষ করি। আমার ভাইরা রাস্তা মতে গেলে হবে না, কোনাকুনি মারতে হবে। জাহান্নামের খাদ্য নিয়ে একটু আলোচনা করি। জাহান্নামে যারা যাবে তাদেরকে 4 ধরনের খাবার দেওয়া হবে। 1 নম্বর খাবার হলো জাকুম। আমার আল্লাহ তাআলা সূরা সাফফার 64 এবং 65 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কান্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ বললেন ওই জাকুম বৃক্ষ জাহান্নামের একবারে বটম থেকে, তল থেকে, নিচ থেকে উদ্ভূত হয়। আর জাহান্নামের ফলগুলো, মাথাগুলো দেখতে শয়তানের মাথার মতো। বলেন নাউজুবিল্লাহ। এই জাকুম ফল খাইলে অবস্থাটা কি হবে এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইন্না শাজারাতাজ জাকুমি তাআমুল আযীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ বললেন নিশ্চয় পাপিষ্ঠদের খাবার হবে জাক্কুম। জাক্কুম ফলটা খাওয়ার পরে ডেকসির ভিতরে গরম পানি গরম করার পরে যেমন ভাবে ফুটতে থাকে, ওই জাক্কুম ফল খাওয়ার পরে তামার বিগলিত তামার মতো তার পেটের ভিতরে ওই জাক্কুম ফলটা এরকম ফুটতে থাকবে। এই জাক্কুম ফল কত বিষাক্ত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা أنه قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا। আল্লাহ নবী বললেন শোনো, জাক্কুম ফলের 1 ফোঁটা যদি পৃথিবীর জমিনে কোনো অবস্থাতে পড়ে যায় লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআশিয়াহুম ফাকাইফা বিমান তাকুনু তাআমুহু। আল্লাহ নবী বললেন একটা জাক্কুম না, একটা জাক্কুম ফলের 1 ফোঁটা রস যদি আকাশ থেকে জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শুধু মানুষ না, শুধু জিন না, যত প্রাণী জমিনের উপরে, জমিনের নিচে, পানির নিচে, আকাশ আর জমিনের মাঝখানে আছে, সব প্রাণীর খাবার বিষাক্ত হয়ে যাবে। সুতরাং ওই জাক্কুম ফল যারা সর্বদা খেতে হবে তাদের কত বড় আযাব হবে আমার উম্মত একটু চিন্তা করো। 1 নম্বর খাবার। 2 নম্বর হলো জাহান্নামীদের খাবার হলো জারি। সূরা গাশিয়া 6 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বললেন তাদের জন্য জারি, বিষাক্ত কাঁটাযুক্ত শুকনা গাছ ছাড়া কোনো খাবার নাই। জারি হলো এমন একটা গাছ, এটা শুকনা বন। যদি এখন আমরা 3 দিন উপাস থাকি আর খুব ফেটুবুক লাগে, অথবা মনে করেন রেবে যদি হয়ে আয়া হয় গুলি হয়ে মাইরালে মতরে, এখন তাড়াতাড়ি এখান থেকে বন এটা সাবায়া খাইবেন, হইবেন গুলি হয়ে মাইরা লাও তো বন খাইতাম না। এই জাহান্নামের জারি দে, এটা হলো শুকনা একটা গাছ। আবার এটার মধ্যে মন খাড়া গাছ দেখছেন নি আপনারা? মন খাড়া গাছ দেখছেন নি? আমি দেখছি। মন খাড়ার মতো খাড়াও, শুকনাও, বিষাক্ত, ইটা তাদেরকে খাওয়ানো হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো জাগুসা। এমন একটি ফল যেই ফলের ভিতরে আগুনের খাটা, উপরেটা ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। আসেনি আমরা দেশ কিছু বেটায় মনে কষ্ট নেই এটা গো আম্মা গো,
বুরকা ভিন্দাও রাস্তার যেভাবে আডো তোমরা দেখকে আমি হুজুর বেড়া অনেক জায়গা সাইড হয়ে যাওয়ান লাগে দেখছেন না বুরকা লাগে কি হবে এটা তো মহিলাদের স্বভাব না মহিলারা হাঁটবে রাস্তার সাইড দিয়ে ওরে বাবা বুরকা একটা বিন্দা চুরছে আর কিছুদিন পরে তো বোঝা যাইব পুরুষ তো এরা দেখা গাছের আঘাত উঠবার সময় আহিছে কেমন গাছে কথা বলা ঠিক খাবে আমার বন্ধুরা আমার জাকুম জাগুসা একটা ফল আছে উপর দিয়া খুব সুন্দর ভিতরে দিয়া আগুনের খাটা সূরা মুজাম্মিল 29 নম্বর পারা আয়াত নাম্বার হলো 13 আমার আল্লাহ বললেন ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা আল্লাহ বলবেন ওই জাগুসা ফলটা তারা খাওয়ার পরে অবস্থাটা কি হবে গলার মধ্যে গিয়ে খাটা লেগে যাবে বাহিরেও আসবে না ভিতরেও অবস্থাটা কেমন হবে চিন্তা করে দেখছেননি নাউজুবিল্লাহ বলতেন না 4 নম্বর হলো জাহান্নামীদের কত নিঃসৃত ফজ আমার আল্লাহ তাআলা বললেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন সো টুডে here there is no devoted friend for them আজকে এখানে তাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই and nor any food except the discharge of own of jahannam আল্লাহ বললেন জাহান্নামের কত নিঃসৃত পোষ ছাড়া তাদের কোনো খাবার নাই আর পাপী ছাড়া এই খাবার কেউ খাবে না বলেন নাউজুবিল্লাহ তাহলে 4টা খাওয়ানোর নাম শুনলাম এবার আসুন আমরা জাহান্নামে ওই যে ফল খাইলাম গলার মধ্যে আটকা গেছে গা অথবা জাক্কুম খাইলাম পেটের ভিতরে খবর হইতাছে গলতেছে কথা বলেন ঠিক না বেঠিক ওই যে ঘাস খাইলেন ওটাও লাগিয়া গেছে গা ওই যে ফুস খাইলেন এটাও লাগিয়া গেছে গা এখন আপনার অবস্থাটা কি পানির জন্য চিৎকার শুরু করা দেবে হাজার হাজার বছর পানি পানি বলে চিৎকার করার পরে এদেরকে দেওয়া হবে মাউন হামিম উত্তপ্ত পানি সূরা ওয়াকিয়ার 54 এবং 55 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম অতঃপর তোমরা পান করবে উত্তপ্ত পানি আর তোমরা পান করবে এজ লাইক এজ এ ট্রাস্টি ক্যামেল পাগল বেহুশ পিপাসিত উটের মতো দেখার সময় নাই ওই পানি তোমরা পাগল হইয়া পান করবে পান করার সাথে সাথে গলা থেকে নিয়ে ভিতরের সব কিছু জ্বলে পড়ে সারকার হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ 2 নম্বর পানি হলো আমার বায়ান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে যেই পানিটা দেওয়া হবে ওয়াবি ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদিদ 2 নম্বর পানির নাম হলো মাউন সাদিদ ফুইজার রক্তের মিশ্রণে ফুইজার রক্তরে এখানে করিয়া ওটা হালিমের মতো বানাইব আর কি নাউজুবিল্লাহ বলতে বানায় আপনারা খাওয়াইবো যারা জাহান্নামে যাবে এটা কিন্তু খেতে পারবে না আমার আল্লাহ নিজেই বলতেছে ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইত এটা এত গরম হবে মুখের কাছে নিবার আগেই মুখের গোশত চামড়া জ্বলে জমিনের মধ্যে পড়ে যাবে খেতে চাবে না ফিডায়া খাওয়াবে তারা যখন গলার মধ্যে কষ্ট করে ওই পানিটা গলার মধ্যে নিবে আমার আল্লাহ বললেন এই মাউন সাদিদ উত্তপ্ত পূজার রক্ত মুখের ভিতরে নিতে দেরি হবে ওই মানুষটার চতুর্দিক থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে ওয়ামা হুয়া বিমাইত এন্ড দে উইল নট বি ডাই আল্লাহ বললেন তবুও তারা মৃত্যুবরণ করবে না ওয়ামি ওয়ারাইহি আযাবুন গালিজ এটাই শুধু না একটার পরে একটা কঠোর থেকে কঠোর শাস্তি তারা ভোগ করতেই থাকবে 3 নম্বর হলো মাউন কালমুহলি তেলের মতো তৈলাক্ত উত্তপ্ত পানি দেওয়া হবে এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা বললেন ইন্না
আ'তাদনা লিয-যালিমিনা নারা। দুনিয়ায় যারা জুলুম করে, বিগত সরকার করছে না? আমি কি চুরি করছিলাম? আমি কি ডাকাতি করছিলাম? আমি কি কাউকে গালি দিছিলাম? তা আমার নামে 3টা মামলা কেন? কথা কয় না রে? মামুনুল হকের নামে মামলা কেন? সাখাওয়াত হোসেন রাজের নামে মামলা কেন? ও আমার ভাই রফিকুল ইসলামের নামে মামলা কেন? জসিমউদ্দিনের নামে মামলা কেন? শুধু তাই নয়, জাহান্নামেও আয়নাঘর আছে। শেখ হাসিনায় কোরআন পড়ে দুনিয়াতে আয়নাঘর বানাইছে না? বন্ধুরা আমার, বাবারা আমার, ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন, শুনো, দুনিয়ার জমিনে যারা মানুষের উপরে মিথ্যা মামলা দেয়, মিথ্যা রিমান্ডে দেয়, মানুষের জমি আত্মসাৎ করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষকে আঘাত করে, সম্মানহানি করে, আল্লাহ বললেন তাদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, আর জাহান্নামের আগুনের পরিবেষ্টন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। আর ওয়াইয়াস্তাগীসু, আর যখন সেখানে তারা পানি পানি করে চিৎকার করবে, ইউগাসু বিমা ইনকাল মুহলি, তাদেরকে তৈলাক্ত গরম পানি দেওয়া হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 4 নম্বর হলো গাসাক, কি দেওয়া হবে বলেন? জাহান্নামের ফুটন্ত পানি। পরে যত প্রাণী আছে আমার আল্লাহ বললেন সব প্রাণী, রাসূল বললেন ওই গাছাকের দুর্গন্ধেই মারা যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন হাদা ফালইয়াযুকুহু হামিমান ওয়া গাসসাক। আল্লাহ বলবেন এটা হলো গাছাক, এটা তোমরা হাদা ফালইয়াযুকুহু হামিম, উত্তপ্ত পানি আর গাছাকের স্বাদ গ্রহণ করো। বলেন নাউযুবিল্লাহ। ওই জান্নাতের ভিতরে জাহান্নামীরা কোনো শীতলতা পাবে না, 1 ফোঁটা ঠান্ডা পানিও পাবে না। সূরা নাবার 24 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতলতা, কোনো ছায়া, কোনো পানি তারা পাবে না, অনুভব করবে না। জাহান্নামীরা দীর্ঘদিন পর্যন্ত জ্বলার পরে জান্নাতে, ওই যে আজকে যারা মাহফিলে আসছেন আমার বাইরে ছবি তোলা হচ্ছে, আমি যেই কথাটা বলতেছিলাম, কি কথা বলতেছিলাম, যে ওই জাহান্নামীরা, এই যে আজকে যারা এখানে মাহফিলে আসছেন, আশা করা যায় তারা জান্নাতি, আর যারা বাড়িতে ঘুমাইতেছে বালা কিছু একটা আশা করা যায় না। কারণ সূরা লুকমান 21 নম্বর পারা আয়াত হলো 6 এবং 7। আল্লাহ বলছেন যাদেরকে কোরআনের মাহফিল জাদু করে প্যান্ডেলের ভিতরে নিতে পারে না, বোঝা গেল ইমানের মধ্যে দোষ আছে, কলিজার মধ্যে রোগ আছে, এদেরকেই ওয়াবাশশিরির, আল্লাহ বলছেন ও আমার হাবিব তাদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ বলতেন না? ও আমার ভাই, আমার বন্ধুরা, কিন্তু আজকে যারা আপনারা আছেন জান্নাতে যখন যাবেন, কলিমুদ্দি সলিমুদ্দিরা যারা শ্বাসকল মেলায় মেলায় ঘুরে, এরা সেদিন আপনাদেরকে ডাক দিবে। সূরা আরাফ ভার্স নাম্বার 50, এভেন্টেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসাইটেড ইন দ্য হোলি কুরআন, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাহ আফিদু আলাইনা মিনাল মা। সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই খাবার দিয়েছেন, যেই পানি দিয়েছেন, সেখান থেকে কিছু পানি ঢেলে দাও, কিছু খাবার আমাদেরকে দাও। ক্বালা ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আমার আল্লাহ তাআলা বলেন সেদিন জান্নাতীরা দুনিয়াতে আপনার প্রতিবেশী হওয়ার পরেও সে ঘোষণা দিবে, আল্লাহ তাআলা তাম পৃথিবীর জাহান্নামীদের জন্য জান্নাতের খাবার আর জান্নাতের পানি হারাম করে দিয়েছে। এই কথা বলে জান্নাতি বন্ধু গেটটা লাগায় ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আগুন আর পানি, পানি বলতে ঠান্ডা পানি না, ফুটন্ত পানির ঝরনার মাঝখানে দৌড়াদৌড়ি করবে। 27 নম্বর পারা সূরা আর রহমান আয়াত নাম্বার হলো 44 এবং 45। আমার আল্লাহ তাআলা বললেন
হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, দুনিয়ায় যে বলতা জাহান্নামীতে কিচ্ছু নাই, সুদ ঘুষ ইচ্ছা মতে খাও, মানুষের টেকা মারো, রাস্তার গম চুরি করো, আর দনবারে রাস্তার রড খায়া ব্রিজের ভিতরে বাঁশ অথবা কলা গাছ ঢুকাইয়া দেও, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, পাপীরা, এটাই হলো সেই জাহান্নাম। সেদিন তারা ফুটন্ত পানি আর আগুনের মাঝখানে দৌড়াদৌড়ি করবে। আমি খুব শর্টকাটে শেষ করব। এবার প্রশ্ন হলো, এই জাহান্নামে কারা ক্ষণস্থায়ী হবে? মুসলমানেরা। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরকম বেশামা মুসলমান আছে না নাই? শুক্রবার পরে 6 দিন পড়ে না, আছে না নাই? রমজান আগে 10টা পরে 10টা, মাঝখানেও নাই, আছে না নাই? কিন্তু ইসলাম গ্রহণ করেছে, এরাও একদিন তার পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে যখন মুক্তি পেয়ে যাবে, জাহান্নামীরা তখন আফসোস করবে। 14 নম্বর পারা সূরা হিজর ভার্স নাম্বার 2, হি সেড রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আমাদের পাশে সত্যেন্দ্রনাথ আর বিজয় সরকার যারা আছে, তারা বলবে, আরে আমিও যদি মুসলমান হতাম, আজকে আমিও একটা সময় মুক্তি পেয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান হইছে, জীবনে উষ্টা খায় বসমেদা পড়ে না, এরকম মানুষ আছে না নাই? আমার জীবনে গোয়ালাবাদ, সিলেট দোয়ামির বাজার 1900 সম্ভবত 99 বা 2000 সালে আমি তারাবি পড়াইছিলাম। এক মুসল্লি পেয়েছিলাম, সারা রমজান তাকে পাই নাই। 2টা ছেলে আমেরিকা, তাকে জিজ্ঞেস করছিলাম যে, ভাই আপনি আসলেন না কেন? হয় হুজুর আপনি কোনো শুক্রবার আমাকে দেখছেন? আমি কই না। হয় হুজুর কোনোদিন তারাবি দেখছেন? আমি কই না। হয় আপনি যদি থাকেন তো ঈদের দিন আমাকে দেখবেন না। নাউজুবিল্লাহ বলতেন না। আমি কই আপনি কি মুসলমান না অমুসলমান? কয় হুজুর আমি বিশ্বাস করি আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ বলেন সেও একদিন জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবারে এমন মুসলমান আছে শুধু ইমানটা আছে, ও সরিষার দানা পরিমাণ আছে না? তারাও একদিন নবীর সুপারিশে জান্নাত পাবে। তখন সেদিন মুশরিকরা বলবে, ইয়া লাইতানি লাম আশরিক বিরাব্বি আহাদা। আহারে আমি যদি আমার রবের সাথে শিরিক না করতাম, তাহলে আজকে আমিও তাদের মতো জান্নাতে চলে যাইতাম। এই জাহান্নামে স্থায়ী হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা বাইয়িনা ভার্স নাম্বার 6 আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা। तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টান যারা কুফরি করেছে, কোরআনকে অমান্য করেছে, আর तमाम পৃথিবীর মুশরিকরা জাহান্নামে চিরস্থায়ী হবে। আর মুসলমানের মধ্য থেকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ওই মসজিদ থেকে বাড়িয়া আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। মুসল্লি নাই আপনার এলাকা না থাকলে বালা, আমরা সিরাডিতা বহুত আছে, মানে ইমাম রিগুরা রাখা যাইতো না, এগুলো পাল্টানি লাগবো। নাউজুবিল্লাহ বলতেন না। একটু আগে নামাজ পড়ে, একটু পরে এসে ইমামের বিরুদ্ধে সমালোচনা শুরু করে, গীবত করে, মুনাফিকের লক্ষণ। ও আমার বায়ানা, তামাম পৃথিবীর মুনাফিকরাও সেখানে জাহান্নামে থাকবে। সূরা তাওবা 10 নম্বর পারা 68 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা আর কাফেরদের জন্য জাহান্নামের ওয়াদা করেছেন। ওয়ালানাহুমুল্লাহ, এন্ড আল্লাহ ফ্রিগিং অন দেম, আল্লাহ তাদের উপর অভিশাপ দিয়েছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের আযাবের ব্যবস্থা করেছেন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা তো জাহান্নামের ভিতরে, ওই যে 310 ফুট লম্বা
শিকল দিয়ে বান্ধা, এরা এখান থেকে বাইরিবার চেষ্টা করব। আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুম মাকাবিউ মিন হাদিদ, ওই জাহান্নামে রয়েছে লোহার হাতুড়ি, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, যখন ওই তারা আযাব সহ্য করতে না পেরে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করবে, ওই লোহার হাতুড়ি দ্বারা ফিডাইতে ফিডাইতে আবার জাহান্নামের তলায় নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। একটা সময় পরে তারা জাহান্নামের যে দারোগা আছে তার কাছে আবদার করবে যে আযাব তো অনেক দিন ধরে বুক করতেছি, দুনিয়া তো দেখছি জেলখানার মধ্যেও যত বড় কয়েদি হোক অন্তত ঈদের দিন কুরমা পোলাও কিছু একটু দেয়। কথা বলে জেলা আপনারা গেছেন না, যারা গেছেন এরা হইতে পারতো না, আমরা যেহেতু এগুলা জানি এর লাগে বলতে পারি। আর আমার বন্ধুরা, আমার দুনিয়ায় এত বছরে একদিন ভালো বন্ধ দিত, এখন তারা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, সূরা মুমিন ভার্স নাম্বার 49 and 50, ওয়াকাল লিল্লাযীনা লিখাজানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও জাহান্নামের দারোগারা, তোমরা তোমার রবের কাছে আবদার করো, রব যেন একদিনের জন্য আমাদের উপর আযাবটা ডান্ডার বাড়ির রিমান্ডের মার একটু কমায়া দেয়। আযাব বন্ধ না, একটু কমায় দিত, খালি সামান্য একটু কমায়া দিত। এই আবদারটাও জাহান্নামীরা একদিন না 1000 বছর পর্যন্ত আবদার করার পরে 1000 বছর পরে জাহান্নামের কারারক্ষীরা জবাব দিবে, বলবে ক্বালু আওয়ালাম তাকতাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ক্বালু বালা। তারা বলবে এখন কেন তো চিল্লাচিল্লি করো, দুনিয়ায় কি তোমাদের আশেপাশে কোনো হুজুর ছিল না, নবী রাসূল গেছিল না, নবীর ওয়ারিসরা গেছিল না? তারা বলবে গেছিল। তখন তারা বলবে ক্বালু ফাদউ, তোমরা দোয়া তোমরাই আল্লাহর কাছে করো, আমরা এই আবদার করতাম পারতাম না। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আর মনে রাখবা, পাপীদের দোয়া আল্লাহ জাহান্নামের ভিতরে কোনো পাপিষ্টের দোয়া আর কবুল করার সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলতেন না। এখন এরা তাদেরকে বাদ দিয়ে, এরা হলো সাধারণ, এটা হইলে মনে করেন ইতারা কিতা কয় বা বিট অফিসার মতো